আপনার মনে হয় স্যার সত্যি সত্যি তফাৎ গড়ে দেবে এবারের ইলেকশনে? স্যার কিন্তু একটা ভয়ঙ্কর, এবং এইটা হচ্ছে গণতন্ত্রের উপর একটা বিরাট আঘাত। এবং এটা যেটা বিজেপি যেটা করেছে, এবং বিজেপি খুব পরিকল্পিতভাবে বর্তমান কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনারকে দিয়ে কিন্তু এই কাজটা করিয়েছেন। এবং এই কাজটা করিয়ে, এবং এটা যিনি বলেছেন 2002 সালে যাদের নাম ছিল তাদের নিয়ে আর ভাবা দরকার নেই, তিনি একটা হঠাৎ করে স্যারের নাম করে এসআইআরের নাম করে, এবং যেভাবে এটা অ্যাবজুডিকেশন নাম করে, বিচারীদের নাম কোনোদিন হয়েছে নাকি বিচারীদের নামে অন্য কোনো জায়গাতে হয়েছে নাকি এরকমভাবে? আমাদের যে সংবিধান আছে, সংবিধানে যদি 324 নম্বর ধারা বলা যায় বা 326 নম্বর ধারা যেটা আছে, তাতে কি বলা হয়েছে? যে কোনো নাগরিকেরই ভোটার হওয়ার অধিকার আছে, এবং সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে ভোটার লিস্টটা হবে হচ্ছে অন্তর্ভুক্তিমূলক, ইনক্লুসিভ, এক্সক্লুসিভ না, কিন্তু বিযুক্তকরণ না। তাদের দায়িত্ব হচ্ছে কীভাবে নাম অন্তর্ভুক্ত করা যায়। এইটাই তো আমরা জেনে আসি, কনস্টিটিউশনে এইটাই লেখা আছে, এটাই তো মেনে চলছে না। বিজেপির রাজনীতি পশ্চিমবঙ্গের মানুষের কাছে কখনোই গ্রহণযোগ্য নয়। বিজেপি একটা উত্তর ভারতীয় যে রাজনীতি, 2,28,00,000 মানুষ ভোট দিয়েছেন বিজেপিকে 21 সালে। আমি তো সেইটাই বলছি, বিজেপি যে ভোটটা যেটা পাচ্ছে, বিজেপি একটা কৌশল করছে এখানটাতে। কৌশলটা কি? বিজেপিটা দেখাতে পারবে না, বিজেপির টোটালটাই পশ্চিমবঙ্গে বিজেপির নেতারা, যে রাজ্যে শ্যামাপ্রসাদ মুখার্জির মতন নেতা ছিলেন, যে রাজ্যে হরিপদ ভারতীর মতন নেতা ছিলেন বিজেপিতে, আজকে বিজেপির এমন একজন নেতার নাম বলা যাবে না, তিনি একটা কথা বলতে পারবেন না নরেন্দ্র মোদী আর অমিত শাহকে বাদ দিয়ে।